নমস্কার। মহামান্য বিচারপতিদের প্রথমেই শ্রদ্ধা সহকারে বিনম্র চিত্রে অনেক অনেক ধন্যবাদ জানাই। ৩২,০০০ চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য নয়, ৩২,০০০ ওই ছেলেমেয়ের পরিবারের মুখে হাসি ফোটাবার জন্য। যে চোখের জলে তারা জীবন যুদ্ধের লড়াইতে প্রতিনিয়ত মৃত্যুর মুখে একদিন পর একটার পর একটা দিন মৃত্যু ঘটেছে তাদের, সেই তাদেরকে জীবিত করবার জন্য। কারণ গুরু আর শিষ্য মিলে তো পুরো সমাজটাকেই পাল্টে দিচ্ছিল, মানুষকে বলি চড়িয়ে দিচ্ছিল রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থতা করবার জন্য। একজন শিষ্য অভিজিৎ গাঙ্গুলি, সে কি করছিল? সে ভগবান সেজে গেল। ৮ মাসে 10টা সিবিআই তদন্ত, সিঙ্গেল বেঞ্চে সে একটার পর একটা রায় শোনাচ্ছে, কখনো 26,000 কখনো 32,000 চাকরি খেয়ে নিচ্ছে, কিন্তু যাদের চাকরি খাচ্ছে তাদের কোনো কথা শুনবার সে প্রয়োজন বোধ করেনি। আর আরেকজন এই চাকরি খাওয়া যাতে চাকরিটা চলে যায় তার জন্য কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্টে ছুটে বেড়াচ্ছে, এবং এই ছুটে বেড়ানোর মধ্যেই চাকরিহারা মানুষ যখন তার কাছে গেছে, অভিযোগ আছে 27 লক্ষ টাকা সে ইনকাম করেছে, শিষ্য চাকরি খেয়ে নিচ্ছে, গুরু চাকরি ওই যাতে ফিরে পায় তার জন্য লড়াই করে, মিথ্যে আইনি লড়াই 27 লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে। আপনি বলুন তো, সমাজে মানুষ কাকে বিশ্বাস করবে? তুমি তো হিরো সেজে গেলে, কিন্তু তুমি তলে তলে এমন একটা রাজনৈতিক দলের সাথে তুমি লিপ্ত হয়ে গেলে যাদের কথা তুমি মুখে কখনো বলনি। তুমি সারাক্ষণই প্রশংসা করেছিলেন কমিউনিস্টদের, চলে গেলে কোথায়? ব্যাকা পথে, পায়ে পড়ে গেলে অমিত শাহ। প্রত্যেকটা রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কাঁথি থেকে শুরু করে রায় তখন অবৈধ, হাইকোর্ট বলেছিল অবৈধ। আজকের যেটা হলো সেই পর্যবেক্ষণও কিন্তু বেরোলো অতিরিক্ত সক্রিয়তা। বলছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তোমাকে কিছু খুঁজতে হবে না, ভুল ত্রুটি, রাতে ছদ্মবেশে তোমায় ঘুরতে হবে না। অর্থাৎ প্রত্যেকটা কথার মধ্যে এটা স্পষ্ট যে রাজনৈতিক ইস্যু কাজ করেছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে এটাই মনে হচ্ছে যে বাংলার মানুষের কাছে মহামান্য বিচারপতিরা আইনকে সামনে রেখে দড়ি ধরে টান মেরেছে, আর গুরু শিষ্য খানকান হয়ে গেছে। বলে না, সত্য কখনো নিজস্ব পথকে ত্যাগ করে না। আপনি মিথ্যা নিয়ে আসতে পারেন, আপনি বেশ কয়েক বছর মিথ্যাকে আশ্রয় করে আপনি বেঁচে থাকতে পারেন, আপনি মানুষকে আপনি হেনস্থা করতে পারেন, কিন্তু সত্য কিন্তু আপনাকে একটা সময় তার যে রং, তার যে জৌলস, তার কি ঐতিহ্য আপনাকে কিন্তু দেখাবে। আজকে কিন্তু গুরু শিষ্য দুজনেই কিন্তু বুঝতে পেরে গেছে। শিষ্য অভিজিৎ গাঙ্গুলি বুঝতে পেরে গেছে, আর গুরু বিকাশ রঞ্জন ভট্টাচার্য বুঝতে পেরে গেছে যে বাংলার মানুষের কাছে আজকে তাদের প্রতিচ্ছবি কি, আজকে তাদের ভাবমূর্তি কি। যখনই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বলতেন মানবিক দৃষ্টিভঙ্গির কথা, আদালতের কাছে যখনই প্রার্থনা করতেন, যখনই অন্যান্য মানুষদের কাছে প্রার্থনা করতেন, বাংলার মানুষের কাছে বলতেন যে মানবিক দৃষ্টিভঙ্গি যাতে থাকে, তার জন্য আমি আদালতকে জানাবো, আপনারা ওটাকে নিয়ে ঠাট্টা করতেন, তামাশা করতেন। আজকে তাহলে কি করবেন? রায়টাকে নিয়ে তামাশা করবেন না, ঠাট্টা করবেন না? আজকে আপনার ছেলেমেয়েরা কিছু বানাবে না সোশ্যাল মিডিয়াতে? আরে সাহস থাকলে করুন, আর না হলে সুপ্রিম কোর্টে যান। বাংলার মানুষ দেখে নিক কারা চাকরি খাবার জন্য উঠে পড়ে লেগেছে, আর কারা চাকরি যাতে বহাল থাকে তার জন্য আদালতের দ্বারস্থ হয়ে মানবিক দৃষ্টিভঙ্গির আবেদন জানিয়েছে। 2026-এর জন্য এত কিছু তো, 2026 মানুষ শূন্য হাতে ফেরাবে।
মানুষ অশুভ শক্তির সাথে কোনোদিনই ছিল না, 2026ও থাকবে না। তাই এইটুকু কথা না বললেই নয় যে আপনারা দুজন রাজনৈতিকভাবে বাংলার মানুষের কাছে কুলাঙ্গার পরিণত হলেন। মানুষের চোখের জল নিয়ে কোনোদিন খেলবেন না। রাজনীতির জায়গায় থাক, কিন্তু মানুষকে একটু সুষ্ঠুভাবে বাঁচতে দিন। যখনই বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে তোমরা কাজ করো, মাইনের কথা ভেবো না, দেখছি কিভাবে মাইনে দেওয়া যায়, ভাতা সিস্টেম করো কিভাবে দেওয়া যায় দেখছি, সঙ্গে সঙ্গে বিকাশ রঞ্জন বাবু সুপ্রিম কোর্টে অ্যাপিল করবার জন্য উঠে পড়ে লাগলো কোন আইনে তিনি আবার কাজে বহাল রাখতে পারেন। বাংলার মানুষ কোনোদিন ভুলে যাবে না আপনাদের এই ঔদ্ধত্য, আপনাদের এই চাতুরতা, আপনাদের এই মতলব, আপনাদের এই ষড়যন্ত্র কোনোদিনই ভুলবে না। বাংলার মানুষের কাছে আজও পাহারাদের হিসাবে তাদের মনের মণিকোঠায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক ব্যানার্জি আছেন। এ কথা আমি না বললেও বাংলার মানুষ যাকেই জিজ্ঞাসা করবেন সেই উত্তর দিয়ে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।